আজকে সকালে সুতির থমথমে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। আর এবার যে ছবি আপনাদের দেখাবো, ধুলিয়ান পুরসভা এলাকা, যেখান থেকে মিছিল করাকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত এবং তারপর পরিস্থিতি এই জায়গায় পৌঁছে যায়। আজকে সেই এলাকার ছবিও তুলে ধরেছেন পিয়ালি মিত্র, দেখুন। এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরলেই দেখা যাচ্ছে ধ্বংসলীলার একেবারে নিদর্শন। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একেবারে ধুলিয়ানে এবং ডাকবাংলো ট্রাফিক গার্ড, এটা জঙ্গিপুর পুলিশ যে জেলা রয়েছে তাদের অন্তর্গত। এই ডাকবাংলো যে ট্রাফিক গার্ড, তার ভেতরে যদি যাওয়া যায় তাহলে বোঝা যাবে যে কিভাবে এখানেও হামলা চালানো হয়। সমস্তটা একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও কিচ্ছু অবশিষ্ট নেই। কাচের জানলা থেকে শুরু করে ভেতরে সমস্ত কিছু, ফার্নিচার, ইলেকট্রিক বোর্ড ভাঙা শুধু হয়নি, তারপরে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। একেবারে জানলা দরজা সমস্ত কিছু ভেঙে লুটপাট চালানো হয়েছে। কিচ্ছু কোনো গোটা এই ট্রাফিক গার্ডের ভেতরে কোথাও কিচ্ছু অবশিষ্ট নেই। এবং এই যে এই পুরো ছাই, কথায় যেটা বলছিলাম যে একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, সেই ছাই কিন্তু এখানে পড়ে রয়েছে সমস্ত জায়গায়। এই রকম ফার্নিচার, টেবিল সমস্তটা উল্টে দেওয়া হয়েছে। এবং স্থানীয় যারা জানাচ্ছে অন্তত পক্ষে 15 থেকে 20 লোকজন যারা ওয়াকফ অ্যাক্টের বিরোধিতা করতে নেমেছিল এবং তারা এইভাবেই একেবারে ভয়াবহভাবে জায়গায় জায়গায় হামলা চালায়, ভাঙচুর করে, আগুন লাগায় এবং সেখানে তাদের এই হামলা থেকে কোনো কিছুই যে বাদ যায়নি তা একের পর এক জায়গা ঘুরলেই কিন্তু স্পষ্ট হচ্ছে। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, মুর্শিদাবাদ। ওয়াকফ আজ উত্তপ্ত সুতি থেকে আমতলা, স্বরাষ্ট্রমন্ত্রকের রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিয়েছেন সুকান্ত মজুমদার। অমিত শাহ নিজে সবটাই নজর রাখছেন, এই দাবি সুকান্ত মজুমদারের। আমরা কেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগে আছি, মাননীয় গৃহমন্ত্রীর সাথেও কথা হয়েছে আমার গতকাল, এবং মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন, মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি। তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে। যে ছবি আপনারা দেখাচ্ছিলাম, সুতির ছবি, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, এবং সুকান্ত মজুমদার বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রকের রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট তিনি দিয়েছেন, অমিত শাহ নিজে সবটা দেখেছেন। আরো কি বলেছেন শুনুন। ভয়ঙ্কর পরিস্থিতি। আমি লোকালদের কাছ থেকে যা ইনফরমেশন পাচ্ছি, এমএলএর ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে, পুলিশ ওসির ভূমিকা হচ্ছে শূন্য। ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে, মানে যখন ইচ্ছে তাকে মার্ডার করে দিতে পারে। এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট, অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত, না হলে এদের সামলানো যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।